এবার আমরা জিতেছি শুধু আপনাদেরই ভরসায়। আমি সুশীল আবার আপনাদের নেতা হয়ে প্রতিশ্রুতি দিচ্ছি, দেখবেন এবার রাস্তা হবে পাকা, স্কুল হবে নতুন, আধুনিক কলেজ হবে, বিদ্যুৎ আসবে প্রত্যেক ঘরে, প্রতিশ্রুতি দিচ্ছি আমি। গতবারও তো এই কথা শুনেছি, 5 বছরেও তো সেই কাঁচা রাস্তাই রয়ে গেল। হ্যাঁ, এই চুপ কর, শুনতে পেলে মেয়ে উদুম ঠেঙাবে। আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ এখন আমাদেরই হাতে। আমাকে আরেকটি সুযোগ দিয়েছেন আপনারা, এবার আমি সব বদলে দেব। এবারও হারলে মাস্টার বাবু, খবর তো সবই শুনলাম। হ্যাঁ কাকা, হারলাম। ওর চেলা চামুন্ডারা বেশি তো, আমাদের মানুষ কম, আর গায়ের জোর না থাকলে কি আর ভোটে জেতা যায়? শোনো বাবা, তুমি যদি জিততে গ্রামের নিজের লোক হিসেবে, তুমি তো আমাদেরই লোক, পড়াশোনা জানো, সরকারি চাকরি করো, কিন্তু জনতা কিনা সব বোকার দল। আমাদের ভালো মানুষের পোড়া কপাল যে তোমার মতো লোক জিতলো না। জনতা আশায় বাঁচে কাকা, সুশীল আশা দেখায়, বাস্তবতা জনতা বোঝে না। আমিও পরিবর্তনের কথা বলি, কিন্তু সেটা ধীর গতিতে। মানুষ তাড়াতাড়ি ফল চায়, কিন্তু মানুষ বুঝতে পারে না যে ধীর গতিতে যা হয় ভালোর জন্যই হয়। আমি এমন ভালো করবার কথা ভাবি যা এ গ্রামে সারা জীবনের জন্য থাকবে। ফল? হ্যাঁ, আমার মনির জন্য ফল চাই বাবা। সে বড় হবে, পড়াশোনা করবে, ভালো মানুষ হবে, তোমার মতো মাস্টার হবে সে। আমি রোজ সে কথাই ভাবি। আপনি চিন্তা করবেন না, লড়াই চলবেই কাকা। আমি থামবো না, এখন চলি কেমন? দাদু, এই খাতাটা আজকে ভরে গেছে। আচ্ছা আচ্ছা, দেখি কতটা কি করতে পারি। তুই কিছু চিন্তা করিস না, হ্যাঁ, আমি 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 দেখছি। কাল স্কুলে নতুন খাতা লাগবে, স্কুলে স্যার বলেছেন। তুই চিন্তা করিস না, কালকে কালকে তো দাদু তোকে কিনে দেবে। আজকে রাতটা একটু পাতায় লিখে নে। আজকে তো একটা পয়সাও ঘরে নেই। ঠিক আছে দাদু, আমি আজকের পড়া শেষ করি, দেখবে আমি পরীক্ষায় প্রথম হব। তোকে হতেই হবে বাবা, তোকে প্রথম হতেই হবে। আমি এত কষ্ট করে তোকে পড়াশোনা শেখাচ্ছি, তোকে তো প্রথম হতেই হবে। আরে সুশীলদা, এত রাতে? আরে না 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 না, আমরা তো শুধু অভিবাদন জানাতে এলাম। তুমি তো এবার বেশ জোরে সোরেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলে আমার। হ্যাঁ মাস্টার বাবু, আপনি তো আমাদের ঘুম হারাম করে দিয়েছিলেনই। কেন, অপরাধ করেছি নাকি? গণতন্ত্র আছে, আর আমি সেই পথেই প্রতিদ্বন্দ্বিতা করেছি। আরে ঠিক বলেছো, ঠিক বলেছো, গণতন্ত্র। আমরা তো জানতামই না, আমার মানে তোমার কাছে জানতে পারলাম। আর গণতন্ত্রের হারের পর তোমার বাবা বাবা বাহ। তা একটা কথা বলি তোমাকে, এটা হচ্ছে আমাদের গ্রাম, এখানে তোমার গণতন্ত্র ফলাবে কে? নেতা বাবুর কথা বুঝতে পারছেন মাস্টার? উনি বলছেন যে এখানে থাকতে গেলে আমাদের পথে বাধা দিলে চলবে না, আর বাধা দিতে আসলে যে কি হবে সেটা তো আশা করি আপনার আন্দাজ আছে। তুমি শিক্ষিত মানুষ বিরাজ, তোমার স্ত্রীও সুন্দরী, নিশ্চিন্তে ভালো করে থাকতে পারো। শুধু শুধু এই রাজনীতিতে নাক গলাও কেন? এখন থেকে আর নাক গলাবে না। আগামী ভোটের সময় আমাদের একটু সহযোগিতা করবে। তোমার স্কুলের প্রভাবটা আমরা কাজে লাগাবো, আশা করি বুঝতে পেরেছো। কি মাস্টার, বুঝেছো তো, নাকি একটু বুঝিয়ে দিতে হবে? আরে এই যে দেবিকা দি, নমস্কার। আরে আপনার স্বামীকে একটু বোঝাতে এসেছিলাম আমরা, তো আপনি এখন এসে গেছেন, আপনি বুঝবেন, আমার কাজ তো মিটে গেল। আর না বোঝালে তো জানেন।
মাস্টার মশাই, একটা কথা বলবো? কি মনি, কি বলবে তুমি? আজকে ক্লাসের পড়া বোঝোনি নাকি? হ্যাঁ স্যার, খুব বুঝেছি, কিন্তু স্যার আমার একটা নতুন খাতা দরকার। গতকালকেরটা ভরে গেছে, দাদু বলেছে কিনে দেবে, কিন্তু নে মনি, এই নে, এটা দিয়ে দুটো ভালো খাতা কিনে নিস কেমন? একটা বাংলার জন্য আর একটা অঙ্কের জন্য। না স্যার, দাদু বকবে। শোন মনি, তোর দাদু অনেক কষ্ট করেন, তুই তার কষ্টকে সার্থক করবি, পড়াশোনায় ভালো করবি, তোর বুদ্ধি অনেক বেশি। তুই বড় হয়ে গ্রামের সবার মুখ উজ্জ্বল করবি। টাকাটা নিয়ে কোনো কথা না, তোর দাদু যদি তোকে বকে, আমি তোর দাদুর সাথে কথা বলে নেব, ঠিক আছে? স্যার, আমি খুব ভালো করব, আমি বড় হয়ে আপনার মতো হব। আজ স্কুলে কেমন কাটলো সব? হ্যাঁ, ভালোই। তবে মনির জন্য খুব কষ্ট হয়, ওর খাতা ছিল না। খাতা কেনবার জন্য অল্প কিছু টাকা দিয়েছি। জানো তো, ও খুব ভালো মেয়ে, কিন্তু একটা সামান্য খাতা কেনবার সামর্থ্য থাকবে না মানুষের, এটা ভাবতে আমার খুব খারাপ লাগে গো দেবিকা। কি করবে বলো, আমাদের সারা দেশটার অবস্থাই তো এরকম। দেশের কথা জানি না, তবে যে করেই হোক এই গ্রামটা আমাকে বদলাতেই হবে। রাস্তা, বিদ্যুৎ, স্কুল সবকিছু পরিবর্তন করতে হবে। আর শুধু প্রতিশ্রুতি নয়, কাজ চাই। সুশীলরা শুধু ক্ষমতা চায়, কোনো কাজ করতে চায় না। আমি জানি, কিন্তু কাল রাতের কথা মনে আছে তো? ওদের চোখের দিকে তাকিয়েছো? ওরা আমাদের সহজে ছাড়বে না। কেমনভাবে হুমকি দিয়ে গেল বাড়ি বয়ে এসে, দেখলে তো? ভয় দেখিয়েছে, দেখাবে। ভয় দেখানো ছাড়া কিছু করবার ক্ষমতা নেই ওদের, কিন্তু থেমে গেলে চলবে না দেবিকা। যদি আজকে আমরা ভয় পাই, তাহলে মনির মতো হাজারো মেয়ের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাবে। আমাদের নিজেদের জন্য নয়, ওদের জন্য লড়তেই হবে। সৎভাবে নির্বাচনে জিততে হবে জনতার ভোট দিয়ে। তার জন্য সচেতনতা তৈরি করতে হবে। আমি ভয় পাই গো, তোমাকে হারাবার ভয়। তোমার জন্য, আমাদের জন্য আমার খুব ভয় করে, কিন্তু আমি তোমার পাশে আছি সব সময়। শুধু নিজে একটু সাবধানে থেকো। আজকে থাক না মনি, দেখছিস না কি ঝড় উঠেছে, রাস্তাঘাট একেবারে জল কাদায় ডুবে গেছে। না দাদু, আজ স্কুলে গুরুত্বপূর্ণ ক্লাস ছিল। বিরাজ স্যার বাড়ির কাজ দিয়েছেন, কাল জমা দিতে হবে। আমি দৌড়ে যাব, ঝড় শুরুর আগেই ফিরে আসব। তোমাকে কথা দিচ্ছি দাদু, আজকে রং পেন্সিলটা আমাকে আনতেই হবে। খুব সাবধানে যাবি মনি, সরাসরি বাড়ি চলে আসবি, কোথাও দাঁড়াবি না। আর ওই পুরনো আম গাছের পাশে রাস্তাটা একদম এড়িয়ে যাবি, ও জায়গাটা একদম ভালো নয়। জানি দাদু। আচ্ছা, তুমি এত চিন্তা করো কেন বলো তো? আমি তো বড় হয়েছি, চিন্তা করো না। আমি ফিরে এসে সব পড়া শোনাবো তোমায়। তাড়াতাড়ি গিয়ে রং পেন্সিলটা নিয়ে আসতেই হবে আমাকে, যতই ঝড় বৃষ্টি হোক। আহ! বাবা গো, বাঁচাও, 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 মরে গেলাম। আহ! ওই ছিঁড়ে পড়া তার, বারবার বলেছি ওই জায়গাটা ঠিক করতে, কিন্তু কর্তারা কেউ শোনে না। আমাদের মতো গরিবদের কথা কেউ কানেও নেয় না। চুপ চুপ, এখন এসব কথা বলবার সময় নয়। কেউ শুনতে পেলে আমাদেরই ক্ষতি হবে। হায় হায় গো, আমাদের সর্বনাশ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, সব শেষ। কাকা, এ কি সর্বনাশ হয়ে গেল কাকা? মনি আমার স্কুলের সব থেকে ভালো ছাত্রী ছিল, ওর চলে যাওয়া শুধু তোমার আমার নয়, এ সমস্ত গ্রামের ক্ষতি। আমি এখন কি দিয়ে বাঁচবো বলতে পারো বিরাজ, কি দিয়ে বাঁচবো? আমাদের এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে, কিন্তু তার আগে এই ঘটনার একটা ব্যবস্থা করতে হবে। এই, তোমরা দাঁড়িয়ে দেখছো কি? হাত লাগাও। আরে রামু কাকা, খবরটা শুনে আমরা খুব দুঃখ পেয়েছি। তা গ্রামের একটা মেয়ের এভাবে চলে যাওয়া আমাদের সকলেরই ক্ষতি, তাই না? সেটা কি তোমাদের জ্ঞান আছে? শেষকৃত্যের কিছু খরচ ধরুন, আমাদের পক্ষ থেকে সামান্য সাহায্য গ্রহণ করুন, ঠিক আছে?
তুমি আমার নাতনির মৃত্যুটা টাকা দিয়ে কিনতে এসেছো? কাকা, আপনি বুদ্ধিমান মানুষ। আপনি বোঝেন যে এই দুর্ঘটনা দুর্ভাগ্যজনক। বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিল, ঝড় হয়েছিল, এতে আমাদের কারোর দোষ নয়। গ্রামে উত্তেজনা বাড়লে, কান্নাকাটি করলে কারোর কোনো লাভ হবে না। তার থেকে টাকা নিয়ে আপনি শান্ত থাকুন। আমরা পার্টি আপনার পাশে আছি। এতটাও নিচে নেমে যায়নি যে আমার নাতনিকে আমি পয়সা দিয়ে বেচে দেব তোমাদের কাছে। এত বেশি সৎ থাকাও কিন্তু ভালো নয়। থাক, তোমরা এখন যেতে পারো এখান থেকে। ঠিক আছে, চলে যাচ্ছি। তবে বেশি ঝামেলা বাড়াবেন না। ঝামেলা বাড়ালে সমস্যা আপনারই হবে, কথাটা মনে রাখবেন। সত্যি ভাবতে পারছি না যে এরকম একটা ঘটনা আমাদের সাথে ঘটে যেতে পারে। এখনো পর্যন্ত আমার বিশ্বাস হচ্ছে না। কি করবে বলো? আপনি এত নিজেকে সামলে রেখেছেন কি করে? ওরা পয়সা দিয়ে আমার মনির মৃত্যু কিনতে এসেছিল। ভেবেছিল আমি টাকার বদলে বেচে দেব ছোট্ট মেয়েটাকে। গ্রামের অসংখ্য মানুষ বহুবার বলবার পরেও ওরা ওই জায়গাটা ঠিক করেনি, আর আজকে এই জায়গাতে মনির শেষকৃত্য হচ্ছে। এখান থেকে প্রতিবাদ গড়ে তুলতে হবে আমাদের। তুমি আর আমি দুজনে কি করব বলো? গ্রামের মানুষেরা যদি চোখ বন্ধ করে বসে থাকে তাহলে তো আমাদের কিছু করবার নেই। কাকা, তুমি এখানে বসে এমন করছো কেন? বাড়িতে চলো। বাড়ি বলে তো আবার আর কিছু নেই। এখন থেকে আবার বেশিরভাগ সময়ে আমি এখানেই থাকবো। যতদিন আমি ন্যায় বিচার পাচ্ছি ততদিন এখানেই থাকতে হবে, কারণ আমার মণিমা এখানেই আছে। আয় রে, এটা কি করে ফেললাম রে! শেষ পর্যন্ত আমাদের গাফিলতির কারণে একটা বাচ্চা মেয়ের প্রাণ চলে গেল। না 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 না, এই অনুশোচনা আমি কোনো দিন বয়ে বেড়াতে পারবো না। মাস্টার বাবু, মাস্টার বাবু। ঝন্টু, কি হয়েছে কি? আমি আমি পাপ করেছি রামু কাকার কাছে। কাকা, তুমি আমাকে ক্ষমা করে দাও। সুশীলদা যে টাকা দিতে চেয়েছিল, আমি 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 জানতাম, আমি আমি জানি এই জায়গাটা ওর গাফিলতিতে এরকম হয়েছে। সেই পাপের দায়ভার আমারও। অন্তত একটা ছেলে তো বুঝতে পারছে। আমি গরিব। সুশীলদা কিছু টাকা দিত, আমি চাকরি পাবো মানে বলে ভোটে জিতলে মানে আমাকে বলেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল, আর আমি তার কথা ওই জন্য চলতাম। কিন্তু আজকে ওই বুড়ো মানুষটাকে এভাবে কাদায় বসে থাকতে হচ্ছে নাতনি হারিয়ে। আমার বুকটা ফেটে যাচ্ছে মাস্টার বাবু। শুধু টাকা নেওয়া নয় ঝন্টু, ওই রাস্তা, ওই ভাঙা খুঁটি, ওই তার দেখতে পাচ্ছ তো, সব সুশীলেরই দায়িত্বে ছিল মেরামতের। সে করেনি, করবে না। আর তুমি তার চেলা হয়ে থেকেছো। হ্যাঁ, আমি প্রতিবাদ করেছি বলে আমার বাড়িতে এসেছো তোমরা হুমকি দিতে। না 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 না, আমি পারবো না। আমাকে একটা পথ দেখান মাস্টার বাবু। এই পাপ থেকে বের হতে চাই, গ্রামের জন্য কিছু একটা করতে চাই। পথ একটাই, ঘুরে দাঁড়াতে হবে মানুষের জন্য। আগামীবার যখন সুশীল ভোট চাইবে তখন আমাদের ন্যায়ের পথে থেকে জবাব দিতে হবে। এবার আমরা অন্যদের মতো শুধু প্রতিশ্রুতি দিচ্ছি না, আমরা পরিকল্পনা দেখাচ্ছি আমাদের। এই কাগজে আছে বিদ্যুতের লাইন মেরামতের ঠিকাদারের নাম, স্কুলের নতুন ঘর তৈরির বাজেট। ওই শয়তান লোকটাকে রাস্তা থেকে সরিয়ে গ্রামের মানুষদের মানুষের মতো করে বাঁচবার অধিকার দেব আমরা। ভাইরা বোনেরা, আমি অনেক বছর সুশীলদার পেছনে ঘুরেছি। আমি দেখেছি শুধু কথা হয় আর কাজ নয়। আমি দেখেছি টাকা নেওয়া, হুমকি দেওয়া কাকে বলে। আর সেই জন্যই ছোট্ট মণি চলে গেল আমাদের ছেড়ে। তবু তার দাদুকে টাকা দিয়ে মুখ বন্ধ করতে চাইলো, আমি আর পারলাম না। আমি আজকে বিরাজ মাস্টারের পাশে দাঁড়িয়ে আমাদের গ্রামকে বদলাতে তোমাদের সঙ্গ চাইছি। হারলাম বিরাজ। সালা ওই নচ্ছর মাস্টার আর ঝন্টু, গদ্দার গদ্দার সবাই। আমার খেয়ে এখন অন্যের ঘরে গিয়ে শোয়াচ্ছে। সালা, আমাকে হারিয়ে দিলি, তোর শাস্তি তুই পাবি। তোর ওই সুন্দরী স্ত্রী দেবিকা সব শেষ করে দেব রে কুত্তা। দেবিকাদি, দেবিকাদি! উফ, কে বিরক্ত করছিস এ সময়? ঝন্টু, তোর কি হয়েছে রে কুত্তা? দূর হ।
না সুশীলদা, এবার আর না। তুমি যা খুশি করো, কিন্তু আজকে আমি তোমাকে যেতে দেব না। কি বললি তুই? তুই আমাকে থামাবি? তুই তো আমার জুতোরও যোগ্য নয়। সরে যা সামনে থেকে, সরে যা। ও তো ও তুমি বোধহয় ভুলে যাচ্ছ সুশীলদা, যে আমার ক্ষমতাতেই আর গায়ের জোরে তুমি এতদিন মাস্তানি করে বেরিয়েছো, আর আজকে আমি তোমাকে শেষ করে তবে ছাড়বো। বাহ, শুনেছিলাম কাকা, কিন্তু এখন নিজের চোখে দেখে বিশ্বাস হলো যে নতুন রাস্তার কাজ দ্রুত এগুচ্ছে। ও, আমি জানতাম যে মাস্টার ক্ষমতায় আসলে হবেই, কিন্তু মানুষ বড্ড দেরি করে ফেললো। আর আমাদের মতো মূর্খ মানুষদের জন্য বাচ্চা মেয়েটার প্রাণ গেল, তবে মাস্টার লোকটা আমাদের কথা রাখে। আজকে কিছু মিষ্টি এনেছি, নিজের হাতে বানিয়েছি তোমার জন্য। আমার জন্য আর কি দরকার ছিল বলো? কেন কাকা? মনির মনির মানে মনির জন্মদিন ছিল কাল, মনে পড়লো হঠাৎ, তাই। তার জন্য লুচি ভাজছিলাম। সে বলতো, দাদু লুচি খেতে ইচ্ছে করছে। বললাম শনিবারে বানাবো। সে শনিবার আর আসেনি। কাকা, থাক, সে যেখানেই থাকবে ভালো থাকবে। সে প্রাণ দিয়ে গ্রামের মানুষের ভালো করে গেছে। তুই ভালো আছিস বল সে রাতের পর? আমি ভালো আছি কাকা। ঝন্টুদার সময় মতো এসেছিল, আপনি চিন্তা করবেন না। আর সেই শয়তানটা তো গেছে, আপদ বিদায় হয়েছে, বাঁচা গেছে। কাকা, তবে যত যাই হোক, তোমার দোকান আমি ভুলতে পারবো না কাকা। এসো বাবা, এসো, চা নেবে? না কাকা, এখন স্কুলে যেতে হবে। শুধু একটা কথা বলতে এসেছি। কি কথা? নতুন স্কুল ভবনে আমরা লাইব্রেরি করছি, নাম দিয়েছি মনি স্মৃতি পাঠাগার। আপনার অনুমতি চাই। অনুমতি? আমার আবার কি অনুমতি? গ্রামের মেয়েরা যদি এখানে পড়তে পারে, মনির ইচ্ছেটা তাহলে পূরণ হবে। আপনাকে উদ্বোধন করতে হবে কাকা। না বাবা না, আমি যাব, কিন্তু সব দায়িত্ব তোমাদেরই নিতে হবে। ঝন্টুদা এখন অনেক বদলে গেছে। ওকে আমরা কাজ দিয়েছি, ও পারিশ্রমিক ঠিকঠাক পায়। এখনো আমাদের গ্রামেরই একজন। সবাই বদলায় সময়ের সাথে। আমি যাই তাহলে কাকা, কাজ আছে। আমিও যাই, বাড়িতে রান্না বাকি। যাও যাও, সাবধানে বাড়ি যাও। কাকা একটা চা দেবেন, আজকে অনেক কাজ করতে হবে। দেখ মনি, রাস্তা হচ্ছে, তোর জন্য লাইব্রেরি হচ্ছে। তুই যেখানে থাকিস শান্তি পাস রে। তুই দেখছিস তো মা, আর পারলে ক্ষমা করিস তোর এই বুড়ো দাদুটাকে।